না 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 না, মতি গতি সারা সুবিধা ঠেকছে না তো। না না, একে গণবিয়ে, তার ওপর সন্ধ্যার খোঁজ চলছে। সালা পুরো ঘেরে যাচ্ছি মাইরি, পুরো ঘেরে যাচ্ছি। না না না, এই কোনো মদ্যপাত মারছে না তো? হাঁটলেই বা কি সালা, সুন্দরী সম্বরী, কোন সালা আমার হাত থেকে সুন্দরীকে বাঁচাতে পারবে না। সমুদা, তুমি কি এখন মন্দিরে যাবে? না 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 না, এখন আর তোরা সমুদা কোথাও যাবে না রে। এখন সমুদার কাছে তো ফালতু কাজ করার টাইম নেই। বাংলা শুধু কাকনে হবে, ও সোনা দিয়ে সুন্দরীকে একেবারে মুড়ে দেব। বিয়ে তো এসেই গেল, আর তো মাত্র কয়েকটা দিন। মাথার টিকলি থেকে পায়ের ঝুমুর, সোনা 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 সব পৌঁছে যাবে। আরে এসব থেকে বড় লোকরা মুখ ফিরে থাকতে পারে না, তো এরা তো এবার দেখি এরপর এসব থেকে মুখ ফিরিয়ে কি করে থাকে সুন্দরী। বৌমার এই হঠাৎ পরিবর্তন আমার ঠিক বিশ্বাস হচ্ছে না রে সমু। অংশুর জন্য ও নিজের ছেলেদের মারতেও দ্বিধা করলো না? খুব দুশ্চিন্তা হচ্ছে। এটা যদি মিথ্যে হয়, পেছনে কি মতলব আসছে কে জানে। তবে অংশুকে দেখে খুব ভালো লাগলো রে। কতদিন পর ছেলেটাকে হাসতে দেখলাম, মাথা তুলে কথা বলতে দেখলাম। এতদিন তো শুধু চোখের জল ফেলেছে দুঃখে কষ্টে। আজ ওকে আমি আনন্দে চোখের জল ফেলতে দেখলাম। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অংশু খুব ভালো থাকুক, খুব ভালো। তবে ভয় হচ্ছে এই ভেবে কতদিন অংশু এত খুশি থাকতে পারবে। বড়দা, বড়দা, বড়দা চলে গেল বোধহয়। ও বড়দা, বড়দা, বড়দা একটু দাঁড়াও, একটু প্লিজ দাঁড়াও। দাঁড়াও, এসে গেছে। হ্যাঁ বলছিলাম বড়দা, মিষ্টি মুখ করো, খাও মিষ্টি, একটু মিষ্টি। আসলে কোনোদিন আমরা হাতে করে তোমার জন্য কিছু আনি না তো, তাই। না বড়দা দেখো, আসল কারণটা তা নয়। মানে এতদিন তোমার সঙ্গে যা ব্যবহার করেছি বড়দা, তারপর আবার কি করে তোমার কাছে ক্ষমা চাইবো সেটাই না বুঝতে পারছি না। আমি কি বলবো বল বড়দা। বড়দা তুমি আমাদের ক্ষমা ক্ষমা করছো তো বড়দা? কাল যখন মা বলেছিল তোমার কাছে ক্ষমা চাইতে, আমাদের খুব রাগ হয়েছিল। এখন ভেবে দেখলাম তুমি ঠিক, তুমি ঠিক, তুমি ঠিক। দেখো দীর্ঘদিন ধরে আমরা তোমার উপর কিরকম অবজ্ঞা অবহেলা করেছি। সেই তো আমরা একা একা সব কিরকম স্বার্থপরের মতো বুঝেছি। ঠিক। বড়দা আমরা আবার একসাথে, হ্যাঁ আমরা একসাথে থাকতে পারি না? এবার থেকে একসাথে থাকতে পারি না বড়দা? বলো। অনেক ক্ষমা চেয়েছিস, এবার একটু মিষ্টি খা। ঘোর না, একটু পায়েস দিচ্ছি তো, খা না। ও আলে, ও একটু পায়েসই তো করেছি, খা না। খাবো না, তুমি নিয়ে যাও। আচ্ছা দেখো দেখি নি, আচ্ছা তোর বিয়েটা ঠিক হয়ে গেল, একটা শুভ কাজ হতে চলেছে, তা পায়েস তো শুভ, তাই তো একটু করলু, একটু খা না। হ্যাঁ গো, এই দেখো দেখি তোমার মেয়ে পায়েস খাবে না বলছে। খেয়ে নে মা, খেয়ে নে না। ওই দেখতে বাবা বলছে খেতে, খা না।
একটা চামচ খা, লক্ষ্মী মা আমার সোনা। সুন্দরী ও সুন্দরী দেখো, কি হলো, কি হলো, কেন এলো? এই খবর জানতে পেরে গেল নাকি? জানি না কি করে টের পেলাম তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোমরা এখানে থাকো, হ্যাঁ? তোমরা একদম বেরোবে না, একদম টের না পাই, হ্যাঁ? তুমি থাকো, আমি দেখছি। একটু মাথা ঠান্ডা করে কথা বল, এমন কিছু বলো না যাতে বুঝতে পেরে যায়। মেয়েটা কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে, দোহাই তোমার। আমার মা মাথা দিয়ে বেরোয় না, একটু মাথা ঠান্ডা করে কথা বল। তোমরা এখানে থাকবে, একদম এদিকে আসবে। একদম ভয় পাবি না, একদম ভয় পাবি না। কোথায়? শ্বশুর মশাই দেখছি সব ফিল্মে শালা একটাই গল্প, একটা হিরো, একটা হিরোইন, আর একটা ভিলেন শ্বশুর। শুনুন শ্বশুর মশাই, তাড়াতাড়ি মেয়েকে ডেকে দিন। আজকে মাথা খারাপ করবেন না, বেশি চেরি বেরি করবেন না। আগের দিনের কথাটা মনে আছে তো? তুলে ঘরে আটকে দিয়েছিলাম, আজকে সোজা তুলে বাইরে ফেলে দেবো। সুন্দরীর বাপকে বাপ জ্ঞান করবো না, হ্যাঁ? তুই কোথায় যাচ্ছিস? তুই যাবি না, তুই যাবি না, তুই যাবি না। পাগল নাকি? কি রে, এখন কেউ বেরোয়? একদম না। শ্বশুরমশাই ডাকুন সুন্দরীকে। সুন্দরী, সুন্দরী, আরে বাইরে এসো, এসে দেখো তোমার জন্য কি কি এনেছি। একেবারে ভরিয়ে দিয়ে যাবো, সাজিয়ে দিয়ে যাবো একেবারে। শ্বশুরমশাই মেয়েকে ডাকুন না, নিজের হাতে গয়না পরিয়ে দিয়ে যাই। হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি, কিন্তু তুমি বাড়ির বাইরে বেরোবে না, একদম ঘরের মধ্যে থাকবে। লক্ষ্মী মা, শোনা মা, তুমি এখানে দাঁড়াও। কি হয়েছে তোমার? আমার কাজটা আর নেই। আলোকে বাঁচানোর জন্য এছাড়া আমার কোনো উপায় ছিল না।